এই পবিত্র মাহে রমজানে যখন এই নিষ্পাপ ফুলগুলোর সাথে দেখা হয় এবং সব অসহায় মানুষগুলোকে নিয়ে হয় কি এই ভালোবাসার মানুষদেরকে নিয়ে যখন একসাথে ইফতার করি ভীষণ ভালো লাগে, মনে হয় যে অন্য একটা পৃথিবী, খুব শান্তি ফিল করি। সামনে না যাবো, এভাবেই থাকবো। এই পবিত্র মাহে রমজানে যখন এই নিষ্পাপ ফুলগুলোর সাথে দেখা হয় এবং আমাদের যারা আছেন সবাই অনেকেই বয়স্ক আছেন, আপনারা দেখেছেন, সব অসহায় মানুষগুলোকে নিয়ে হয় কি এই ভালোবাসার মানুষদেরকে নিয়ে যখন একসাথে ইফতার করি ভীষণ ভালো লাগে, মনে হয় যে অন্য একটা পৃথিবী, খুব শান্তি ফিল করি। আর আমি বরাবরই আসি প্রত্যেক বছরে এই মানুষদের সাথে আসলে আনন্দ, শান্তি, প্রশান্তি সব কিছু ভাগাভাগি করে নিতে। এই নিয়ে আমার অলমোস্ট 3-4 বছর ধরে আমার এটা এই ধারাবাহিকতা বজায় রাখি। কারণ আমার এটা হয় কি আমরা তো অনেক সময় অনেক ধরনের কাজ করি, প্রফেশনাল হোক, আমাদের পারিবারিক হোক, কিন্তু এই সময়টা আমার মনে হয় যে পুরোপুরি নিজের একটা আত্মার শান্তি, খুব ভালো লাগছে। আর দেখতেই তো পাচ্ছেন আপনারা যে মানে রোজার মধ্যে না একটা আলাদা মনে হয় যে একটা আল্লাহর রহমত তো থাকেই। সো সব কিছু মিলে খুব ভালো লাগছে। ব্যস্ততা আজকে তো সারাক্ষণই ওদের সাথে। আর আমি বরাবরই বলি যে আমাদের বিদ্যানন্দ আসলে এই ধরনের সামাজিক সেবামূলক একটি প্রতিষ্ঠান, আমরা সবাই জানি ওনারা যেভাবে এ ধরনের উদ্যোগের সাথে থাকেন, খুব সাধুবাদ জানাই। আর আমার যেহেতু আমি সময় সুযোগ পেলেই যখনই একটু মনে হয় কাজের ফাঁকে হোক বা যে কোনো একটু ফ্রি টাইমে হোক বা যাই হোক, হাজার ব্যস্ততা থাকলেও মনে হয় যে আমার এই মানুষদের সাথে আমি কখনোই তাদেরকে দুস্থ বলি না। আমি বলি যে ওনারা আমাদেরই আশেপাশের সব ভাই বোন, সব বাবা মারা যারা যারা আছেন হয়তো তারা সুবিধা বঞ্চিত, কিন্তু তাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। সো আজকেও ব্যতিক্রম না, আজকে সারাটা ক্ষণই আসলে ওনাদের সাথেই কাটছে।